ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪-এর জীবন ও জীবিকার নবম শ্রেণীর প্রথম অংশে যে প্রশ্নটি, ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এর উত্তর পারিবারিক বাজেট একটি তৈরি করতে হবে। এর মূল খাত হিসেবে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, যাতায়াত ও যোগাযোগ ও যাতায়াত এই বিষয় নিয়ে আমরা একটি বাজেট তৈরি করেছি। আর সর্বমোট আমার বাজেটে এখানে ১৫,০০০ দেখানো হয়েছে। আর তোমরা চাইলে একটু কম বেশি করে তোমাদের ইচ্ছামতো সেগুলো দিতে পারো। তো এই প্রশ্নের আওতায় আরেকটি প্রশ্ন হচ্ছে যে পারিবারিক আর্থিক অপচয় রোধ করব কিভাবে? তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে পারো। আর পরিবারের আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়, যেমন হচ্ছে খাদ্য অপচয় না করা, কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা, অযথা খরচ না করা, বিদ্যুৎ অপচয় না করা, পানির অপচয় না করা। এগুলো তুমি তোমার মতো করে আবার লিখতেও পারো। তারপরে হচ্ছে অর্থ সংকট কাজে দায়িত্ব তালিকা। তো পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ, বিনিয়োগের খাত নির্বাচন, বিনিয়োগের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ, বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। তো বন্ধুরা, ধাপ খ এর মধ্যে যে প্রশ্নটি, ব্যবসায়ের ধরন নির্বাচন। তুমি কোন ধরনের ব্যবসা করবা সেই ধরনের ব্যবসায় এখানে দিয়ে তুমি সেটাকে মূল্যায়ন করতে পারো। তারপরে দ্বিতীয় অংশে যে প্রশ্নটি, যে ব্যবসায়িক পরিকল্পনা। তো ধাপ গ এ যে প্রশ্নটি ছিল, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ সম্পর্কে। তো কাপড়ের ব্যবসাটি থেকে আমি প্রত্যাশা করি যে আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে এবং কিছু মুনাফা অর্জন হয় এই ব্যবসা থেকে। এগুলো তুমি তোমার মতো করে অনেক বানায় লিখতে পারো। আমি সিম্পল জানার জন্য তোমাদেরকে এগুলো দেখালাম। তারপরে ধাপ ঘ এ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। আমরা একটা সম্ভাব্য বিষয়ের একটা মূলধন ১০,০০০ টাকা লাগতে পারে, এরকম তোমরা তোমাদের একটা মূলধন যত টাকা লাগে সেরকম করে দিয়ে সেখানের একটা আয় এবং ব্যয়ের এবং সেখান থেকে কত লাভ আসতে পারে এই বিষয় নিয়ে তোমরা সেভাবে লিখতে পারো। আর দ্রুত লিখেছি আমি। তোমরা তোমাদের মতো করে এগুলো আয় দিতে পারো। বিশেষ করে হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতো এগুলোর সংখ্যা কম বেশি করে নিতে পারো। ধাপ ঞ নম্বরটা হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা।